হ্যালো বন্ধুরা, আমি এনএস। তোমরা দেখছো এনএস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে টাকা রিফান্ডের জন্য অনলাইনে কিভাবে তোমাদের ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে, তো তার একটি ভিডিও আমি আগেই এই চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং তার কিছু ট্রিক্সও তোমাদের ওই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, যেখানে তোমরা সেই ট্রিক্স অবলম্বন করে খুব সহজেই সার্টিফিকেটস এবং ডকুমেন্টস গুলো অনলাইনের মাধ্যমে সাবমিট করে দিতে পারবে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো তোমরা এই সার্টিফিকেট গুলো অনলাইনে সাবমিট করে দেওয়ার পর তার রিসিপ্ট কপিটা তোমরা কিভাবে জেনারেট করবে এবং সার্টিফিকেটসে থাকা সার্টিফিকেট নাম্বার ও তার বুকিং ডেট এবং ম্যাচুরিটি ডেট এবং তার বুকিং অ্যামাউন্ট কত। বন্ধুরা, এখানে সার্টিফিকেট দুটো টাইপের হয়ে থাকে, একটা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট এবং আরেকটা এসআইপি সার্টিফিকেট। অর্থাৎ এই এসআইপিটা হচ্ছে যেখানে মান্থলি 100 টাকা কিংবা 200 টাকা করে আমরা জমা করেছি, তো সেক্ষেত্রে আমরা ফর্ম ফিল আপের সময় কত টাকা আমরা জমা করেছি সেটা কিভাবে ফিল আপ করবো, তো তার বিস্তারিত আজকের এই ভিডিও বুঝিয়ে দিয়েছি। তো সেজন্য বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য বন্ধুদের যাতে হেল্প হয় সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, তো ফার্স্ট আমরা ডকুমেন্টস গুলো আপলোড করে দেওয়ার পর রিসিপ্ট কপিটা কিভাবে জেনারেট করবো সেটা দেখে নেবো। তো এটা করার জন্য তোমরা রোজভ্যালির এই ওয়েবসাইটে চলে আসবে, আমি এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো এখানে চলে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আপলোড সার্টিফিকেট এবং তার লেফট সাইডে একটি অপশন রয়েছে ইনভেস্টর, তোমরা এটার উপর ক্লিক করবে। তো এটার উপর ক্লিক করার পর এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, তো অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা হলো ডকুমেন্টস গুলো ওয়েবসাইটে আপলোড করার পর অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেয়, কিন্তু আমি যতগুলো ডকুমেন্টস এখানে আপলোড করেছি কোনোটারও অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে দেয়নি। তো আমার কাছে যেহেতু সার্টিফিকেট নাম্বারটা আছে তাই আমি এখানে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে রিসিপ্ট কপিটা জেনারেট করার চেষ্টা করব। তো এখানে তোমরা তোমাদের কাছে যে সার্টিফিকেটটি থাকবে সেই সার্টিফিকেট থেকে সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের একটি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে করে নিতে হবে, সেটা তোমরা এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দেবে। তো এটা এখানে ক্যালকুলেট করে নেওয়ার পর এটা গ্রিন হয়ে যাবে এবং এখানে সার্চের অপশনটি চলে আসবে। তো তোমরা এই সার্চের অপশনটার উপর ক্লিক করবে। এরপর তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবে, তারপর এই আনরেসপন্সিভ পেজটি হয়তো আসবে তোমাদের, তো এখানে তোমরা এটা ওয়েট করে দেবে। তো এরপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পপ আপ মেসেজ শো হয়েছে এবং এটাতে লেখা আছে এন্টার ভ্যালিড সার্টিফিকেট আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার। অর্থাৎ আমি এখানে যে সার্টিফিকেট নাম্বারটি দিয়েছি ওয়েবসাইট থেকে এটা ভুল বলছে, কিন্তু আদৌ এটা নয়, আমি এখানে ঠিকঠাকই সার্টিফিকেট নাম্বার দিয়েছি। তো এখনো পর্যন্ত এই ওয়েবসাইটটিকে ঠিক করা হয়নি, এই ওয়েবসাইটে ভারী ট্রাফিকের কারণে এই মেসেজগুলো এখানে শো হচ্ছে। তো আমার এই সার্টিফিকেট নাম্বারটা ওয়েবসাইট ফেচ করতে পারছে না। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, কিছুদিন পরে হলেও এই ওয়েবসাইটটি ঠিকঠাক হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের রিসিপ্ট কপিটি অবশ্যই জেনারেট করে নেবে, কারণ আমরা যে অনলাইনে ডকুমেন্টস গুলো সাবমিট করেছি তার একমাত্র প্রমাণ হলো এই রিসিপ্ট কপি। তো তোমরা অবশ্যই রিসিপ্ট কপিটি জেনারেট করে নেবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন এই ওয়েবসাইটে ভারী ট্রাফিক থাকার কারণে রিসিপ্ট কপিটি জেনারেট হচ্ছে না। যখন রিসিপ্ট কপি জেনারেট করা যাবে আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেবো সার্টিফিকেটসে থাকা সার্টিফিকেটসের ডিটেলস গুলো। বন্ধুরা, এই আপলোড সার্টিফিকেটের সেকশনে এসে আমরা যখন সার্টিফিকেটের ডিটেলস এখানে ভরতে যাই, এখানে তোমাদের সার্টিফিকেটস নাম্বার এবং সার্টিফিকেটস হোল্ডার নেম, তারপর ডেট অফ ইনভেস্টমেন্ট এবং অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, ডেট অফ ম্যাচুরিটি এন্ড কোম্পানি কোনো টাকা তোমাদের ফেরত দিয়েছে কিনা এখানে, তারপর তোমরা কত টাকা ক্লেম করতে চাইছো, তারপর অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট, অর্থাৎ কত টাকা কোম্পানি দিবে বলে এগ্রিমেন্ট করেছিল। তো এটা হলো একটি ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট। বন্ধুরা, এই সার্টিফিকেটে ফার্স্টে তোমরা দেখতে পাবে তোমাদের এখানে প্রথমে তোমাদের নাম লেখা থাকবে। বন্ধুরা, এখানে একটা কথা বলে দিই, অনেকেই আছো যেখানে তোমাদের সার্টিফিকেটে এক নাম আছে এবং আধার কার্ডে আরেক নাম আছে। তো তোমরা সার্টিফিকেটে যেই নামটি আছে সেই নাম অনুযায়ী তোমরা ডিটেলস গুলো ফিল আপ করবে। এরপর তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে বুকিং ফর্ম নাম্বার, অর্থাৎ এটা হলো তোমাদের সার্টিফিকেট নাম্বার। এখানে তোমাদের যেটা লেখা থাকবে সেটা হলো সার্টিফিকেট নাম্বার। তোমরা এই সার্টিফিকেট নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর নেম অফ সার্টিফিকেট হোল্ডার্স এটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপর এখানে তোমাদের বুকিং ডেটটি লেখা থাকবে আর এরপর এখানে তোমাদের ম্যাচুরিটি ডেটটি লেখা থাকবে। বন্ধুরা, এই সার্টিফিকেটটি ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ভ্যালু 5000 টাকা, নাম্বার অফ ইনস্টলমেন্ট ওয়ান টাইম, এখানে একবারই ইনভেস্ট করা হয়েছিল 5000 টাকা। তো এখানে তোমাদের অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট এই বক্সে তোমাদের 5000 টাকাটা বসিয়ে দিতে হবে। তারপর ডেট অফ ম্যাচুরিটি তোমরা এখানে ভরে দেবে। তারপর কোম্পানি যদি তোমাদের কোনো টাকা রিফান্ড দিয়ে থাকে তাহলে সেটা লিখবে। তারপর এখানে কত টাকা তোমরা ক্লেম করতে চাইছো সেটা দেবে, অর্থাৎ আসলটা। তারপর এখানে কোম্পানি কত টাকা দিবে বলে তোমাদের দাবি করেছিল সেটা তোমাদের এখানে বসিয়ে দেবে। বন্ধুরা, এসআইপি যে সার্টিফিকেটের কথা আমি বলছিলাম সেই সার্টিফিকেটে তোমরা দেখবে এখানে দেখবে অ্যাপ্লিকেশন ভ্যালু 100 কিংবা 200 কিংবা 500 বিভিন্ন জনের বিভিন্ন রকম যে যত টাকার ইনভেস্ট করেছিলে লেখা থাকবে এবং নম্বর অফ ইনস্টলমেন্টের ঘরটায় এখানে কারোর 10টি কিংবা 30টি কিংবা 60টি এরকম লেখা থাকবে। তো তখন তোমরা এই অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট এর ঘরে কত টাকা বসাবে। তো এক্ষেত্রে তোমরা এখানে তোমাদের যত টাকা লেখা থাকবে, ধরে নিই এখানে 100 টাকা লেখা আছে, যদি এখানে 60টি ইনস্টলমেন্ট থাকে তো তাহলে তোমাদের 60 ইন্টু 100 করে দেবে, অর্থাৎ 6000 টাকা। তো তোমরা এটা এখানে বসিয়ে দেবে। তো এইভাবে এখানে যদি তোমাদের 200 টাকা লেখা থাকে এবং তার নাম্বার অফ ইনস্টলমেন্ট 60টি লেখা থাকে তাহলে 200 ইন্টু 60 সমান 12000 টাকা। তো এই 12000 টাকাটি তোমরা নাম্বার অফ ইনভেস্টমেন্ট এর ঘরে বসিয়ে দেবে, আর বাকি সব সেমই থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই ডকুমেন্টস আপলোড বিষয়ক ছোটখাটো যে সমস্যাগুলো সাধারণত হয় সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।